আচ্ছা, আমরা একটা এখান থেকে কি করি, ফোল্ডারের নাম দেই। এটার নাম দিলাম আজকে হচ্ছে বুটস্ট্র্যাপ টাস্ক। এটার ভিতরে একটা কি নিব, ফাইল নিব। আপনারা আজকে যখন ওপেন করবেন, এই ডে 1, ডে 2, ডে 3 এটা যেন না থাকে। আমরা এই ফোল্ডারটাকে ওপেন করি, সিঙ্গেল একটা ফোল্ডার থাকবে। আচ্ছা, এখান থেকে ওপেন ফোল্ডারে যাব। ওপেন ফোল্ডার থেকে বুটস্ট্র্যাপের মধ্যে যে জাস্ট শুধু বুটস্ট্র্যাপ টাস্ক নামে যে ফোল্ডার আছে, এই সিঙ্গেল একটা ফোল্ডার থাকবে শুধু আজকে। সবাই যখন ওপেন করব এইটাই থাকবে। তার পরবর্তীতে কাজ হচ্ছে আমার এখানে একটা ফাইল নেওয়া, যেটার নাম দিব হচ্ছে কি index.html। আর একটা CSS ফোল্ডার নিব, যেটার মধ্যে একটা ফাইল থাকবে, এটার নাম কি দিব style.css। এইটুকু করা শেষ। দেন হচ্ছে আমরা চলে যাব এখান থেকে ব্রাউজারে। ব্রাউজার থেকে একটা জিনিস আমাদের লাগবে, যেটা হচ্ছে গিট ব্যাশ, অথবা শুধু লেখেন গিট ডাউনলোড। গিট ডাউনলোড, GIT, গিট ডাউনলোড। এখানে যান। এখানে যাওয়ার পরে আমাদের যে গিট আছে, এই গিটটাকে আমাদের ডাউনলোড করতে হবে। যদি যাই এখান থেকে দেখবো যে ডাউনলোড ফর কি উইন্ডোজ। এখানে যদি একটা ক্লিক করি, আমাদের এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আমাদের এই যে 64 বিট ফর উইন্ডোজ সেটআপ, এটাকে ডাউনলোড করতে হবে। এটাকে ডাউনলোড করেন সবাই। এটাকে আমরা সবাই ডাউনলোড করে ফেলি। গিট লিখবেন হচ্ছে গিট ডাউনলোড। গিট ডাউনলোড লেখার পরে আমাদের এই যে গিট যখন লিখছি অথবা গিট ডাউনলোড লিখছি, এই এক ধরনের একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের ভেতরে যাব। ভেতরে যাওয়ার পরে এই ধরনের একটা UI পাবো। এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ, এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড ফর উইন্ডোজ, এখান থেকে যদি দেখি এই যে 64 বিট যে গিট আছে, এটাকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে এসে এটাকে ডাউনলোড করেন, 64 বিট যেটা আছে এটা। ডাউনলোড করছে? হ্যাঁ, যদি ডাউনলোড হয়, ডাউনলোড করার পরে এটাকে ইনস্টল করব। এদিক দিয়ে আমরা হচ্ছে এখানে আসি, একটু কাজ করতে থাকি। এখানে হচ্ছে আমার কি করা দরকার, বুটস্ট্র্যাপের লিংক করা দরকার। বুটস্ট্র্যাপের লিংক করার জন্য আমরা কোথায় যাব? যাব হচ্ছে গেট বুটস্ট্র্যাপে। গেট বুটস্ট্র্যাপ থেকে আমার যে সেকেন্ড অপশনটা আছে ইন্ট্রোডাকশনের মধ্যেই, ইনক্লুড বুটস্ট্র্যাপ CSS JS, এটাকে আমরা নিয়ে নিলাম। এখানে আসলাম। এখানে আসার পর এটাকে পেস্ট করে দিলাম। এখান থেকে বুটস্ট্র্যাপ ডেমো যেটা আছে, এই ডেমোটাকে বাদ দিয়ে একে বলে দিলাম হচ্ছে কি টাস্ক। যে বুটস্ট্র্যাপের এটা হচ্ছে আমার টাস্ক। তারপরে ন্যাপবার কিভাবে আনতে হয় এটা আমরা জানি। আমরা আর এখানে গেলাম না, আমরা সরাসরি কি করব, এই যে এখান থেকে যে ডিজাইনটা আছে, এই ধরনের একটা ডিজাইন করতে চাচ্ছি। তাহলে মূল কথা আমরা যদি দেখি, এটা আছে কার মধ্যে, একটা কার্ডের মধ্যে আছে, এবং কার্ডের দুই পাশে জিনিস আছে। এই ধরনের একটা জিনিস আছে কার্ডের মধ্যে। বুটস্ট্র্যাপ কার্ডের মধ্যে কি, আমরা যদি যাই হরিজন্টাল কার্ড যেটা আছে, এই যে কার্ডের মধ্যে আসলাম। এখান থেকে যদি দেখি কি একটু, এই যে এখান থেকে নিচের দিকে যাই, হরিজন্টাল হরিজন্টাল হরিজন্টাল, এই যে হরিজন্টাল কার্ডের মধ্যে যদি যাই, তাহলে এখানে আছে আমার হরিজন্টাল কার্ড। তাহলে এই কার্ডটাকে আমি কি করব, কপি করব। নিলাম কপি করে নিয়ে এখানে আসার পর আমরা পেস্ট করার আগে আরেকটা কাজ আছে। দেখেন, এইটা একটা কার্ড, এইটা একটা কার্ড, এটা একটা কার্ড। আমার ডিভাইসের উইডের মধ্যে কয়টা কার্ড আছে? 3টা কার্ড আছে। যদি 3টা কার্ড থাকে, তাহলে আমার একটা রো নিয়ে তো আগে ভাগ করে নিতে হবে। তাহলে কি করব, সর্বপ্রথম কাজ হচ্ছে একটা রো নেব। রো এর ভেতরে আমরা কলাম কত করে নিব, 4 করে নেব। এই 4-এর ভিতরে যে কার্ড আছে, কার্ডটাকে পেস্ট করে দেব।
এবং এই যে কার্ডের মধ্যে একটা জিনিস আছে দেখেন, স্টাইল দিয়ে উইড আছে, এটাকে আমাদের ফেলে দিতে হবে, কারণ কলামের যতটুকু স্পেস সে ওই স্পেস অনুযায়ী স্পেস নেবে, এই স্টাইলের উইডটা নেবে না। এখন যদি আমরা যাই এখানে আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে, তাহলে আমরা একটা ইমেজ নিয়ে যাই এখানে। ডে 3 মধ্যে আমাদের ইমেজ ছিল, এই পিকচার ফোল্ডারটাকে নিয়ে এটার মধ্যে পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এখন পিকচারটাকে অ্যাড করতে হবে। এখানে যদি যাই পিকচার থেকে সব থেকে দিলাম আর কি একটা ক্যাটাগরি। আচ্ছা, ব্রাউজারে এসে আমরা যদি এটার আউটপুট দেখতে চাই, তাহলে এই যে আউটপুট আসছে, ঠিক না? আমরা ইমেজটাকে যদি দেখি, সে কি আছে, এই পাশে আছে, লেখাগুলো আছে কোথায়, এই পাশে, আর আমার আউটপুটের ক্ষেত্রে জিনিসটা আছে উল্টা। তাহলে এইটাকে তো আমরা মেনটেন করতে পারি, ঠিক না? এই যে কলাম 4 যেটা আছে, এই কলাম 4কে কাট করে নিয়ে এই কলাম 8-এর নিচে কি করে দিব, পেস্ট করে দেব। যদি পেস্ট করে দেই তাহলে হয়ে গেল। আর দুইটা জিনিস আমরা যদি দেখি, মোটামুটি কি আছে, এইটাও অর্ধেক স্পেস নিচ্ছে, এটাও অর্ধেক স্পেস নিচ্ছে, তাহলে আর কি 8 আর 4 থাকবে না, কি থাকবে, 6 থাকবে। এখানে দিয়ে দেবো হচ্ছে 6, এখানেও দিয়ে দেবো হচ্ছে 6। এখন যদি এখানে যাই, একটা রিলোড দেই, ওকে ঠিক আছে। এই পাশে হচ্ছে আমার কি আছে, কন্টেন্ট আছে, এই পাশে হচ্ছে আমার ইমেজ আছে। যা শুধু এখন এই যে কলাম 4 আছে, এই কলাম 4টাকে যদি কপি করে দিই তাহলেই হয়ে যাবে আর কি। এটাকে আপনার যতবার দরকার যা শুধু ততবার কপি করে দিলেই কাজ শেষ, আর কিচ্ছু করার দরকার নেই, এই যে হয়ে গেছে। তাহলে এই পার্ট যদি দেখি, এটাকে এইভাবেই করা হয়েছে। মূল কথা আমার বুঝতে হবে কি, বুঝতে হবে শুধু আমার ডিভাইসটা কিভাবে আমি ভাঙবো এটা। আর কোড তো সব দিয়েই দিছে, বুটস্ট্র্যাপ দিয়ে দিছে না, ওখানে দিয়ে দিছে, ওখান থেকে নিয়ে এসে শুধু বসায় দেওয়া। কোনটা? ও আচ্ছা, উল্টানোটা। মনে করেন যেভাবে আছে তার একটা ঘুষি মারিয়ে এই পার থেকে ওই পার পাঠিয়ে দেবেন, এটুকুই কাজ। একদম আমাদের এই যে রোটাকেও আমরা ফেলে দিলাম। আমরা যাব কোথায়, বুটস্ট্র্যাপের যে হরিজন্টাল কার্ড আছে এই কার্ডের কাছে, কার্ডটাকে নিয়ে আসলাম এখান থেকে কপি করে। তাহলে এটার মধ্যে আমরা দেখতেছি কি, এই পাশে ইমেজ আছে, এই পাশে কন্টেন্ট আছে। এই যে ইমেজ যে পাশে আছে এটা হচ্ছে কলাম কত, 4, এবং এটা হচ্ছে আগে, এবং তারপরে কন্টেন্টের জন্য আরেকটা কলাম আছে যেটা হচ্ছে 8। তাহলে কপি তো করছে, এখানে নিয়ে এসে যা শুধু এটাকে তো পেস্ট করা যাবে না, কারণ আবার কি করতে হবে, আমার ডিভাইসের ওয়েডের মধ্যে 3টা করে কার্ড থাকবে, তাহলে তো আগে ভাগ করে নিতে হবে। তো এর জন্য কি লিখবো, একটা রো, এই রো এর পরে লিখবো হচ্ছে কল MD4। এই 4 এর ভিতরে আমরা কি করব, ওই কার্ডটাকে রেখে দিলাম, জাস্ট কার্ডটা চলে আসলো। এখন এখান থেকে আমাদের যে কলাম 4 কলাম 8, এই 4 আগে আছে বিধায় এটাকে আগে দেখা যাচ্ছে, এর জন্য এর জায়গা কি করতে হবে, বদল করতে হবে, যে একে এখান থেকে কাট করে নিয়ে এই 8-এর নিচে শুধু বসায় দেওয়া, তাছাড়া আর কিছুই না। এবং এই 8 আর 4 আছে, দুইটাকে সমান সমান করার জন্য 8কে বলে দেব কত, 6, 4কেও বলে দেব 6। এই তো, আর এখানে জাস্ট শুধু ইমেজটাকে বসায় দেব। এখন পিকচার থেকে সব থেকে একটাকে আমি বসায় দিলাম আপাতত। এখন যদি এখানে যাই, আমি যদি দেখতে চাই, ওকে ঠিক আছে, বুঝতে পারছে? আচ্ছা, এখন আমাদের হয়তো বা দেখেন গিট, এটা মনে হয় সবার ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড শেষ, এটাকে ইনস্টল করেন। গিটহাব থেকে আমরা যদি এই যে দেখেন কি আছে, প্লাসের মতো একটা আইকন আছে উপরে, ঠিক না? এটার মধ্যে যাব, এখান থেকে লেখা আছে নিউ রিপোজিটরি, ফার্স্টে যেটা আছে নিউ রিপোজিটরি, ঠিক আছে? এই নিউ রিপোজিটরিতে একটা ক্লিক করব। যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এখানে রিপোজিটরি নেম দিবে, রিপোজিটরি নেম আর হচ্ছে আমাদের এই যে ফোল্ডারের যে নাম আছে না, দুইটা জিনিস সেম আর কি।
তাহলে এখানেও রিপোজিটরি নেম ওই সেম ভাবে দিতে পারেন, bootstrap task আর কি, মানে ওই ফোল্ডারটাই এখানে আপলোড করব আর কি, এখানে আসবে আমার কম্পিউটারে যেটা আছে লোকাল কম্পিউটারে, ওই ফোল্ডারটাই এই রিপোজিটরির মধ্যে এই ফোল্ডারের মধ্যে আসবে আর কি। তাহলে সেম নামে দিতে পারি, bootstrap হাইফেন দিলাম হচ্ছে কি টাস্ক, এবং এখান থেকে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। এখান থেকে একটা জিনিস দেওয়া আছে পাবলিকই থাক, যদি ক্লায়েন্টের কাজ আমরা করি সেটা কোডটা আমি কাউকে দেখাবো না, তখন আমি প্রাইভেট রাখবো, বাট প্রাথমিক অবস্থায় সবাই পাবলিকই রাখেন। নিচের দিকে যদি যাই একটা বাটন আছে ক্রিয়েট রিপোজিটরি, এই ক্রিয়েট রিপোজিটরিতে একটা ক্লিক করবেন, ঠিক আছে। সব কিছু ছোট হাতের দেব, বড় হাতের আমরা বলছি হ্যাঁ, পাবলিকে যেভাবে আছে এইভাবে, যার শুধু রিপোজিটরিটার নাম দেন আর নিচে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করেন। সমস্যা নাই, এটা হচ্ছে আমার লোকাল কম্পিউটারে আর এটা হচ্ছে আমার এখানে, এটাতে কোনো সমস্যা হবে না। বাট হচ্ছে সব সময় আমি বলছি কি নামগুলো আমরা ছোট হাতেরই দিব, এবং দুইটা ওয়ার্ড থাকলে সেখানে কি ইউজ করব, হাইফেন ইউজ করব। স্পেস দেওয়া যাবে না, স্পেস দেব না, ঠিক আছে, স্পেস দেব না। এখান থেকে যে ক্রিয়েট রিপোজিটরিতে একটা ক্লিক করব, তাহলে রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট রিপোজিটরি হওয়ার পর আমাদের এই যে ধরনের কিছু জিনিস আসবে, ঠিক আছে। এটা আসার পরে এখানে আমাদের এই যে কিছু কমান্ড আছে, এগুলাকে বলা হয় হচ্ছে কি কমান্ড। এই কমান্ডগুলো দিতে হবে, কোথায় দিতে হবে? দিতে হবে হচ্ছে আমার যে এই যে ফোল্ডারটা আছে bootstrap task নামে যে ফোল্ডারটা আছে এইটার মধ্যে। তাহলে সবাই যান এই ফোল্ডারটার মধ্যেই যান, bootstrap কি আছে টাস্ক আছে না, টাস্কে যাওয়ার পরে এই ধরনের জিনিসই আপনারা দেখতে পারবেন, দেখতেছে। আমাদের লোকাল কম্পিউটারে কি আছে, bootstrap ফোল্ডারের ভিতরে bootstrap task নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে না, এখানে আসবো, আসছে সবাই এখানে। আসার পর এই যে যে উপরে অ্যাড্রেস বার আছে এখানে একটা ক্লিক যদি করি, সবগুলা কি হয়েছে সিলেক্ট হয়েছে না। এখানে লেখেন হচ্ছে সিএমডি লিখে এন্টার দেন, একটা কমান্ড প্রম্পট আসবে, আসছে। এই প্রম্পটের মধ্যে কি দেখতেছি যে bootstrap ফোল্ডারের মধ্যে bootstrap task নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে আছে আমরা। সবার কি আসছে এটা? এটা আসে নাই কার? হ্যাঁ, কোন দিকে? এই যে এখানে যাবো আমরা, কোথায় আমাদের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারে যাব। bootstrap এর মধ্যে যে মেন ফোল্ডার ছিল সেখান থেকে আরেকবার এখান থেকে লেখেন কি সিএমডি, ঠিক আছে। আবার প্রম্পটটা আসছে না। এখন হচ্ছে তিনটা কমান্ড দিবেন, গিট একটা স্পেস, তারপরে হচ্ছে অ্যাড, তারপরে হচ্ছে স্পেস একটা ডট। হ্যাঁ, আগে যেভাবে করছি ঠিক সেম ওইভাবেই সিএমডিটাও ওপেন করব, একটা প্রম্পট ওপেন করব। করেন, করার পরে লিখবেন হচ্ছে গিট একটা স্পেস অ্যাড, তারপর একটা স্পেস ডট। না, শুধু গিট অ্যাড। এখন হচ্ছে তিনটা কমান্ড দিতে হবে শুধু, অ্যাড স্পেস ডট। কোনটা? আপলোড না, আপলোড তো একবার করছি। এখন হচ্ছে পরের কোডটাকে আমি যা শুধু পোস্ট করব, মানে যা যা করছি সব কিছুকে এখন অ্যাড করতেছি, তার জন্য একটা কমেন্ট করতেছি, তাকে পোস্ট করতেছি, তিনটা কমান্ড। আর ওই আপলোড করার সময় সর্বপ্রথম কি ইনিশিয়ালাইজ করতে হয় যে এই ফাইলটাকেই করতে চাচ্ছি, তারপরে অ্যাড করতে হয়, তারপরে কমিট করতে হয়, তারপরে হচ্ছে লোকাল ফোল্ডারের সাথে আমার গিটহাবের যে রিপোজিটরি আছে এই দুইটাকে অ্যাড করার জন্য ওই যে গিট রিমোট অ্যাড অরিজিন দিয়ে যে লিঙ্কটা আছে ওইটা দিতে হয়, তারপরে পোস্ট করতে হয়। প্রথম অবস্থায় 5টা দিতে হয়, আর পরের বার থেকে যতবার আমরা কমিট করব 3টা জিনিস দিতে হবে, গিট অ্যাড
অল দিলাম, এন্টার। তারপরেরটাই দিব হচ্ছে গিট কমিট হাইফেন এম, তারপরে ডাবল কোটেশনের মধ্যে দেন হচ্ছে খালি লিখে রাখেন যে ডান, শেষ। গিট একটা স্পেস, তারপরে কমিট, তারপরে একটা স্পেস হাইফেন এম, তারপরে হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লেখেন ডান। লিখছি, এই পর্যন্ত লিখছি। যদি লিখি তাহলে আরেকটা এন্টার দেই। এন্টার দেওয়ার পরে দেখেন ওখানে আছে যে আপনি কি ফাইল, কয়টা ফাইল চেঞ্জ করছেন, কয়েকটা জিনিস ইনসার্ট করছেন, এই জিনিসটা আসবে। ঠিক আছে, সব আসছে, সব আপলোড হয়ে গেছে ওখানে আর কি, কমিট হয়েছে, আসছে এই পর্যন্ত। হ্যাঁ, আমি তো এখানে কিছু করি নাই, আমার এখানে দেখাবে না, আমারটার সাথে আপনারটা মিলবে না। কোনো সমস্যা নাই, আবার করে জাস্ট শুধু এই 3টা কমান্ড দিবেন তাহলেই হবে। আসছে, তারপরে আরেকটা দেন এখন গেট, তারপরে স্পেস পুশ, PUSH পুশ অরিজিন মাস্টার। গেট একটা স্পেস, তারপরে পুশ একটা স্পেস, অরিজিন একটা স্পেস, তারপরে হচ্ছে মাস্টার। হ্যাঁ, এম এম কোনটা? কমিট, ওই যে আগে যেটা লিখছিলাম এইটাই আমি। আচ্ছা, ক্লাসরুমে যান, দেখেন ক্লাসরুমে দিয়ে দিছি, এই 3টা জিনিসই হবে। কপি করে জাস্ট শুধু বসাবেন এই 3টাকে। দিছি গেট পোস্ট, তারপরে হচ্ছে অরিজিন মাস্টার, এটা দিয়ে একটা এন্টার দেন। দেখেন যে আর কিচ্ছু করা লাগবে না, একটু অপেক্ষা করেন, ওই 100% আপলোড হবে আর কি, দেখাবে, একটু অপেক্ষা করতে হবে। কে দিল এটা? বিদ্যাসাগর। আমারও আজকে অবস্থা খুবই ভয়াবহ, খারাপ, শরীরটা খুবই খারাপ, মনে হচ্ছে যে জ্বর আসবে। হ্যাঁ, আচ্ছা, এইটুকু আমাদের হয়েছে, যদি হয়ে থাকে তাহলে। হ্যাঁ, আসে নাই? আচ্ছা, না আসলে আমি দেখতেছি। এখন যার হয়ে গেছে সে আসবো হচ্ছে আবার গিটহাবে। গিটহাবে ব্রাউজার থেকে গিটহাবে আসেন। আসছে? হ্যাঁ, সময় নিয়ে কি আসছে, এই যে আবার দেখেন আসবে 3টা জিনিস, এই যে কম্প্রেসিং অবজেক্ট 100%, রাইটিং অবজেক্ট 100%। হ্যাঁ, আসছে, তার মানে হয়ে গেছে কাজ, আর এখানে কিছুই করার দরকার নাই। এটাকে এখন কেটে দিতে পারেন, বাদ, শেষ। এখন আসবো কোথায়? হইছে, আমাদের এই পর্যন্ত আসছে। আসার পর ব্রাউজারে যান, ব্রাউজারে যে গিটহাব ছিল এখানে একটা রিলোড দেন, তাহলে আমাদের এই যে কমিট হয়ে গেছে কয়টা দেখেন, এই যে এখান থেকে দেখাবে 2টা। কমিট কি 2টা হয়েছে? দেখেন হয়েছে। হয়ে গেছে, ঠিক না? থাকার পরে আমরা কি করব?
এখান থেকে সেটিং নামে একটা জিনিস আছে, কি আছে? সেটিং। এই সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে লেফট সাইডে আসবে কি পেজেস, কি আছে? পেজেস। এই পেজেসের মধ্যে একটা ক্লিক করব। করছি ক্লিক। ক্লিক করার পরে দেখেন এখানে একটা জিনিস আছে ব্রাঞ্চ। ব্রাঞ্চের মধ্যে দেওয়া আছে নান। নানের মধ্যে বলে দেব মাস্টার। যদি মাস্টার বলি পাশেরটা দেখেন আসছে রুট। আসছে পেজেসের পরে পেজেস থেকে আমরা আসছি এই যে এখানে সরাসরি। যদি নিচের দিকে যাই দেখেন ব্রাঞ্চের এখানে দেওয়া আছে নান। ব্রাঞ্চের এখানে একটা ড্রপ ডাউন আছে, ওখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করেন। ক্লিক করে দেন হচ্ছে মাস্টার। দিছি। দেওয়ার পরে এখানে এই যে সেভে ক্লিক করেন। করছি। করার পরে এই যে লেফট সাইডে দেখেন কি আছে কোড লেখা আছে, কি কোড। এই কোডে একটা ক্লিক করব। যদি ক্লিক করে দেখেন এই যে এখানে একটা জিনিস আছে কি পেন্ডিং, ডট আসছে একটা, দেখেন ডটের মধ্যে লেখা আছে কি পেন্ডিং। পেন্ডিং এ একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন পাশে আছে কি ডিটেলস। ডিটেলসে একটা ক্লিক করেন। এটা কমপ্লিট হবে, আগে একটু দেখেন যে ফুললি কমপ্লিট হচ্ছে কিনা। যদি কমপ্লিট জব হয়ে থাকে দেখেন লাস্টে আসবে কি কমপ্লিট জব। হয়েছে? সবার হয়েছে? যারা করতেছে সবার হচ্ছে? যদি কমপ্লিট জব হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা যাব আবার সেটিংয়ে ক্লিক করবো। যে উপরে আছে সেটিং, সেটিংয়ে ক্লিক করেন। যার হচ্ছে না সে অপেক্ষা করেন, সেটা পরে দেখতেছি, আগে সাথে সাথে করেন সেটিং। উপরের দিকে নেন স্ক্রল করে, তাহলে হবে। আসছে সেটিংয়ে। সেটিং থেকে এই যে পেজেসে যান। পেজেসে গেলে দেখেন এখন আছে এখানে একটা ভিজিট সাইট। এই ভিজিট সাইটটা দিয়ে ওপেন করেন। ক্লিক করেন ভিজিট সাইটে। করছে? করার পরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখন ক্লাসরুমে দিয়ে দেন। আপনার ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ফাইলের নাম কি দিবেন? হ্যাঁ, index.html। আচ্ছা, তাহলে দেখতেছি হয়তো বা কোনো ফোল্ডারের ভিতরে রাখছেন আপনি এটা।